আজকের এই ভিডিওতে আপনি আপনার মোবাইল নাম্বারগুলো অর্থাৎ আপনার মোবাইলে যে কন্ট্যাক্ট নাম্বারগুলো রয়েছে সেগুলো কীভাবে জিমেইলে সেভ করতে পারবেন তা নিয়ে আলোচনা করব। শুরুতে যদি আপনি আপনার মোবাইলের অ্যাপ সেকশনটি ওপেন করেন সেক্ষেত্রে দেখতে পাবেন কন্ট্যাক্ট নামে একটি অ্যাপ্লিকেশন রয়েছে। এখন এই কন্ট্যাক্ট অ্যাপ্লিকেশনটি আসলে গুগলেরই একটি অ্যাপ্লিকেশন। এর মধ্যে থেকে সম্পূর্ণ প্রসেসটি আপনাকে সম্পন্ন করতে হবে। এখন আপনি কন্ট্যাক্ট অ্যাপ্লিকেশনটিতে যদি ক্লিক করেন সেক্ষেত্রে দেখতে পাবেন নিচের দিকে তিনটি অপশন রয়েছে, কন্ট্যাক্ট, হাইলাইটস এবং অর্গানাইজ। এখন অর্গানাইজ অপশনটিতে যদি ক্লিক করেন সেক্ষেত্রে দেখতে পাবেন নিচের দিকে দুটি অপশন রয়েছে, একটা হচ্ছে ইম্পোর্ট ফ্রম ফাইল, আরেকটা হচ্ছে এক্সপোর্ট টু ফাইল। এখন এক্ষেত্রে এক্সপোর্ট টু ফাইল অপশনটি আমাদের ইউজ করতে হবে। এর মাধ্যমে আমরা যে কন্ট্যাক্টগুলো আছে সেটিকে একটি ফাইল ফরম্যাটে সেভ করব। এক্ষেত্রে আমি আমার ডিভাইসের যে স্টোরেজটি রয়েছে তাতে এই নাম্বারগুলো সেভ করে রাখব। এক্ষেত্রে আমরা সম্পূর্ণ প্রসেসটি শুরু করছি। এখন এক্সপোর্ট টু ফাইলে ক্লিক করলে দেখতে পাচ্ছেন ডিভাইসের অপশনটি আসছে, আমি এখানে ডিভাইসটি সিলেক্ট করে দিচ্ছি। এখন আমি যদি এক্সপোর্ট অপশনে ক্লিক করি সেক্ষেত্রে দেখতে পাচ্ছেন আমার ডিভাইসে যে আমি কন্ট্যাক্ট নামে আগে একটা ফোল্ডার ক্রিয়েট করে রেখেছিলাম তার মধ্যে চলে এসেছে। এখন এতে আমি আমার কন্ট্যাক্ট ডট বিসিএফ ফাইলটি সেভ করে রাখব। এখন প্রথম প্রসেসটি শেষ, এবার শুরু হবে দ্বিতীয় প্রসেসটি। উপরের দিকে একটি আইকন রয়েছে, এটি আমার জিমেল অ্যাকাউন্টের আইকন। এখন এটিতে যদি আপনি ক্লিক করেন সেক্ষেত্রে দেখতে পাবেন গুগল অ্যাকাউন্ট নামে একটি অপশন রয়েছে। এখন আপনি গুগল অ্যাকাউন্টে যদি ক্লিক করেন সেক্ষেত্রে বেশ কিছু অপশন এখানে দেখতে পাবেন। এর মধ্য থেকে আপনাকে পিপল অ্যান্ড শেয়ারিং অপশনটিতে যেতে হবে। এই পিপল অ্যান্ড শেয়ারিং অপশনটিতে দুটি কাজ রয়েছে, একটি হচ্ছে কন্ট্যাক্টসের মধ্যে, আরেকটি হচ্ছে কন্ট্যাক্ট ইনফো ফ্রম ইউর ডিভাইস। এই দুটিতে প্রথমে কন্ট্যাক্ট ইনফো ফ্রম ইউর ডিভাইস অপশনটিতে ক্লিক করতে হবে। ক্লিক করে কন্ট্যাক্ট ইনফো ফ্রম ইউর সাইন ইন ডিভাইস যে অপশনটি রয়েছে সেটি অন করে দিবেন। এবার রয়েছে দ্বিতীয় কাজটি। এবার কন্ট্যাক্ট অপশনটিতে যদি সিলেক্ট করি সেক্ষেত্রে দেখতে পাবেন একটি পেজ ওপেন হয়ে গেছে। এক্ষেত্রে আপনাকে দুটি অপশনের কথা বলা হয়েছে, স্টে অন ওয়েব অর ইউজ অ্যাপ। আপনি অ্যাপ থেকেও কাজগুলো করতে পারবেন অথবা ওয়েব থেকেও কাজগুলো করতে পারবেন। এক্ষেত্রে আমরা ওয়েব থেকে সম্পূর্ণ প্রসেসটি সম্পন্ন করব, তাই আমরা স্টে অন ওয়েব অপশনটি ক্লিক করব। এখন স্টে অন ওয়েব অপশনটিতে ক্লিক করলে দুটি অপশন দেখতে পাচ্ছেন, ক্রিয়েট কন্ট্যাক্ট, ইম্পোর্ট কন্ট্যাক্ট। এখানে চাইলে আপনি কন্ট্যাক্ট ক্রিয়েটও করতে পারবেন এবং আমরা যে আগে ফাইলটি তৈরি করে রেখেছিলাম কন্ট্যাক্টের জন্য সেটি চাইলে এখানে ইম্পোর্টও করতে পারবো। এক্ষেত্রে আমরা যেহেতু আগে ফাইল ক্রিয়েট করে রেখেছিলাম কন্ট্যাক্টের, সেটি এখানে ইম্পোর্ট করে দিব। সো ইম্পোর্টে ক্লিক করলে দেখতে পাচ্ছেন ফাইল সিলেক্ট করার জন্য একটি অপশন রয়েছে। এখন সিলেক্ট ফাইলে অপশনে ক্লিক করতে হবে। এক্ষেত্রে বেশ কিছু অপশন আসছে, আমরা মিডিয়া পিকার অপশনটি সিলেক্ট করে দিব। এক্ষেত্রে দেখতে পাচ্ছেন আমি আমার মোবাইলের কন্ট্যাক্ট ফোল্ডারের মধ্যে যে কন্ট্যাক্ট ডট বিসিএফ ফাইলটি রয়েছে সেখানে চলে এসেছে। আমি কন্ট্যাক্ট ডট বিসিএফ ফাইলটিতে ক্লিক করে দিব। সো কন্ট্যাক্ট ডট বিসিএফ ফাইলটি এখানে ইম্পোর্ট হয়ে গেছে। এখন আমি ইম্পোর্ট অপশনে ক্লিক করব। এখন ইম্পোর্ট অপশনে ক্লিক করলে দেখতে পাচ্ছি ইম্পোর্টিং কন্ট্যাক্ট ডট বিসিএফ ফাইল। এখন ইম্পোর্ট অপশনটি সম্পূর্ণ হয়ে গেছে। এখন সম্পূর্ণ ফাইলটি এখানে চলে এসেছে। সো এখন আপনি যদি একটু ক্লিক করে পিছনে যান সেক্ষেত্রে দেখতে পাবেন আপনার কন্ট্যাক্টের মধ্যে 27টি কন্ট্যাক্ট চলে এসেছে। সো এখন সম্পূর্ণ প্রসেসটি শেষ। এবার আসুন কন্ট্যাক্ট নামে ফাইলটি যে সেভ করেছিলাম সেটা সম্পর্কে। দেখুন অনেক সময় সবগুলো মোবাইলেই আপনার জিমেল অ্যাকাউন্টটা দিয়ে সাইন ইন করা সম্ভব নয়। সো এই ফাইলটি ইউজ করে চাইলে আপনি অন্য কোনো মোবাইলেও আপনার কন্ট্যাক্টগুলো ইউজ করতে পারবেন। এক্ষেত্রে চাইলে আপনি এই ফাইলটি আপনার যে গুগল ড্রাইভ রয়েছে তাতে সেভ করে রাখতে পারেন। এক্ষেত্রে আমি প্রসেসটি আপনাকে দেখিয়ে দিচ্ছি। সো আমরা একটু পিছনে এসে যদি গুগল ড্রাইভ ওপেন করি সেখানে আমি এখন গুগল ড্রাইভের মধ্যে আমি কন্ট্যাক্ট নামে একটি ফোল্ডার ক্রিয়েট করে নিচ্ছি। এখন এই কন্ট্যাক্ট নামের ফোল্ডারটার মধ্যেই আমি আমার সবগুলো কন্ট্যাক্টের যে ফাইলটা আছে সেটাকে এক্সপোর্ট করে দিব। এখানে দেখছেন আপলোডের একটা অপশন চলে এসেছে। এখন আমি আপলোডের অপশনে ক্লিক করলে ওই অ্যাগেন সেম অবস্থা, আমার ডিভাইসের যে স্টোরেজটা আছে যার মধ্যে আমি কন্ট্যাক্ট ফাইলটা ক্রিয়েট করেছিলাম তার মধ্যে ওই কন্ট্যাক্ট ফাইলটা রয়েছে। এখন ওটাকে আমি ক্লিক করে রাখবো। সেক্ষেত্রে এই ফাইলটা আপনার ড্রাইভে আপলোড হয়ে যাবে। এখন এর সুবিধা হচ্ছে এটা যে কোনো সময় আপনি ডাউনলোড করে ইম্পোর্ট করতেও পারবেন অথবা চাইলে অন্য কাউকে শেয়ারও করতে পারবেন।
এছাড়াও ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন, যাতে এই ধরনের নিত্য নতুন ভিডিও আপনাদের জন্য নিয়ে আসতে পারি।